আমার কেরালা ব্লাস্টারের স্টিল কন্ট্যাক্ট আছে। যারা আমার ফ্যান্সরা তোমাদের চ্যানেলের তরফ থেকে আমি জানিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করছে দাদা কোথায় যাচ্ছে। আমি কোনো জায়গায় যাচ্ছি না, বিকজ আমার কেরালাতে 1 বছর কন্ট্যাক্ট আছে এখন। তো ওখানে আমার কন্ট্যাক্ট আছে, তো ওইখানেই আমি যাচ্ছি। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এতদিন মোহনবাগানের জন্য মাঠে রক্ত ঝরিয়েছিলেন, আর এবার মহৎ উদ্দেশ্যে করলেন রক্তদান। তিনি প্রবীর দাস, প্রাক্তন মোহনবাগানী, এবং যখনই প্রবীর দাস মোহনবাগানের কোনো অনুষ্ঠানে যান তখন তিনি সেই মোহনবাগানীদের কাছে একজন আদ্যপ্রান্ত সমর্থক হয়ে যান। কারণ তিনি পেশার জন্য যে ক্লাবেই খেলুন না কেন, যেখানেই খেলুন না কেন, মোহনবাগান তিনি কখনোই ভুলতে পারেন না। এবং আপনারা জানবেন যে গত 1 বছর আগে এক্সট্রা টাইম বাংলার মাধ্যমেই তিনি জানিয়েছিলেন মোহনবাগান ছেড়ে তিনি অন্য কোনো ক্লাবে সই করবেন না। এবং আজও তিনি কিন্তু কার্যত স্পষ্টভাবে এই মেইনার্সদের অনুষ্ঠানে এসেও জানিয়ে দিলেন যে কলকাতার কোনো ক্লাবে তিনি যাবেন না যদি, এবং তার এই মুহূর্তে তিনি স্ট্রাগল করছেন, তার চোট রয়েছে, তবে অন্য কোনো ক্লাবে অফার থাকলেও তিনি আসবেন না প্রবীর দাস। তবে মেইনার্সদের অনুষ্ঠানে তিনি যখনই এলেন সমস্ত লাইমলাইট পেয়ে নিলেন। তবে এদিনের অনুষ্ঠানে চমক ছিল, রক্তদান শিবির ছিল, এবং সেখানে হঠাৎই প্রবীর দাস রক্তদান করলেন মহৎ উদ্দেশ্যে, এবং এক্সট্রা টাইম বাংলার সঙ্গে কথা বলে নিলেন একেবারে রক্ত দিতে দিতেই। এবং সেখানে কার্যত স্পষ্ট আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিলেন সব জল্পনার অবসান করে আগামী 1 বছর কেরালা ব্লাস্টার্সেই থাকবেন প্রবীর দাস। তো তিনি কি বলছেন এবং পুরো মুহূর্তটা আপনাদের সামনে রাখবেন। আপনারা কোনো ফুটবলারকে এভাবে মেইনার্সদের রক্তদান শিবিরে সরাসরি রক্ত দিতে দেখেছেন কিনা জানি না, তবে প্রবীর দাস আবারও উদাহরণ সৃষ্টি করলেন। প্রবীর দা, এটা কি মেইনার্সদের কোনো অনুষ্ঠানে প্রথমবার রক্তদান? অ্যাকচুয়ালি আমি রক্তদান শিবিরে খুব কম গেছি, অনেক জায়গায় থাকা হয় না, বাইরে থাকি যা হয়। তো আমি 10 বছর আগে হয়তো একবার রক্ত দিয়েছিলাম, আমার 10 বছর বা 8-9 বছর আগে দিয়েছিলাম। তো একটা মেইনার্সদের একটা ব্লাড ডোনার ক্যাম্পে আমাকে ইনভাইট করেছে আসার জন্যে। তো ভাবলাম যেখানে যাচ্ছি রক্তটাও দিয়ে দিই। তো ভালো, রক্ত দেওয়া ভালো না, মানুষের জন্য ভালো। তো মনে হলো রক্ত দেবো, তাই আজকে রক্ত দিলাম। যে মেইনার্সটা যে এত আপন করে নিচ্ছে ঘরের ছেলেকে, যে এই ভালোবাসাটা, এইটা নিয়ে কি বলবো? তবে এগুলো পাও না। আমি বললাম তো যে মোহনবাগানের হয়ে হয়তো আমি অনেক কম ম্যাচ খেলেছি। যদি 50টা ম্যাচ খেলে থাকি 50,000 মানুষের ভালোবাসা পেয়েছি। তো এইগুলো সব ভগবানের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ আর ফ্যান্সদের ভালোবাসা। যেটা জিজ্ঞেস করবো যে মুম্বাই থেকে আসার পর কলকাতার কোনো ক্লাবে কি অফার রয়েছে? দেখো, আমি আগেই বলেছি আমি একটু স্ট্রাগলিং করছি ইনজুরি নিয়ে, সেইটা নিয়ে রিহ্যাব চলছে, বাট এখনও কোনো কিছু হয়নি। যে কথা আমি কেরালা ব্লাস্টারে আমার 1 বছর কন্ট্যাক্ট আছে, দেখা যাক না, লড়াই চলছে। যখন ভালো খেলি তখন তো সবাই থাকে, খারাপ সময়টা প্লেয়ারদের খুব হার্ড হয়ে থাকে। তো একটা বছরে অনেকবার আমি আঘাত হয়েছি, সেখান থেকে রিহ্যাব করে ফিরে আসছি। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট আমার কেরালা ব্লাস্টারের স্টিল কন্ট্যাক্ট আছে। যারা আমার ফ্যান্সরা তোমাদের চ্যানেলের তরফ থেকে আমি জানিয়ে দিচ্ছি। অনেকে জিজ্ঞাসা করছে দাদা কোথায় যাচ্ছে। আমি কোনো জায়গায় যাচ্ছি না, বিকজ আমার কেরালাতে 1 বছর কন্ট্যাক্ট আছে এখন। তো ওখানে আমার কন্ট্যাক্ট আছে, তো ওইখানেই আমি যাচ্ছি। তারপরে বাকিটা দেখা যাবে। আর কোনো কিছু আমার এখন কেউ আমাকে অফার দেওয়ার জায়গাও নেই, বিকজ এক তো আমি ইনজুরিতে স্ট্রাগল করছি, তার মধ্যে আমার কেরালাতে কন্ট্যাক্ট আছে। তো আমাকে কেরালা যদি না ছাড়ে আমি কোথায় যাবো? আর আমার এখন ছাড়ার ইচ্ছা নেই, আমার কেরালা থাকার ইচ্ছা আছে এই জন্য। এবং যেটা লাস্ট জিজ্ঞেস করবো যে ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যা অবস্থা, আইএসএল অনিশ্চিত, ডুরান্ড কাপ থেকে একাধিক দল তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে, তো সব মিলিয়ে কি বলবো? আই হোপ সব ঠিক করা উচিত। দেখো, আমাদের তো হয়ে আসলো ফুটবল কেরিয়ার, আর হয়তো কিছু বছর খেলবো, কিন্তু যারা নতুন জেনারেশন আসবে, আমি এর আগেও বারবার করে বলে এসেছি, অনেকবার ফাইট করেছি, নিজের সোশ্যাল মিডিয়া থেকে আমি ফাইট করেছি, আর স্টিল ফিউচারেও করব। কিছু মানুষের খারাপ লাগে, কাদের খারাপ লাগে? যারা এসির তলায় বসে নিজেদের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় করছে, আর বাংলার ফুটবল নিয়ে অনেক কিছু কাজ করছে, তারা ঠিকঠাক করছে না। তো লড়াই চলছে, আমার তরফ থেকে তো চলবেই, বাট ঘাস রুটের অনেক কাজ করতে হবে। আগেও বলেছি, ঘাস রুট যদি আমরা কাজ না করি ভালো করে, তবে আমাদের ফিউচারে কিছু হবে না। আমরা যদি ডাইরেক্ট বলে দিই যে আমরা 10 বছর পর ওয়ার্ল্ড কাপ খেলবো, আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না, আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যখন বাইরে যাই তখন দেখি যে ওদের যখন
3 বছর 2 বছরের বাচ্চারা তখন থেকে ট্রেনিং শুরু হয়ে যায়। আর আমাদের এখানে ফুটবল খেলাই শুরু হয়ে হচ্ছে 10 বছর 8 বছর 9 বছর পর থেকে। ঘাস ছুটে যত বেশি কাজ করবে তত আমরা ফিউচারে ভালো রেজাল্ট করতে পারবো। তো এইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। যারা উপরে বড় বড় লোকেরা বসে আছে তারা একটু পলিটিক্স কম করে যদি কাজের কাজটা করে, আই হোপ সব কিছুই ভালো হবে আমাদের। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।